করেছে, তাদের আত্মবলিদানে ভারত স্বাধীন হয়েছিল। সেই সব বীরদের স্মরণ আমরা করি, কিন্তু ইতিহাসের পাতায় বেশ কয়েকজনের নাম উল্লেখ আছে। শুধু এই কয়েকজন নিয়ে কি ভারত স্বাধীনতা অর্জন করেছিল? ভারত স্বাধীনতার পিছনে যে কত শত শত মানুষের আত্মবলিদান, তাদের নাম আমরা অনেকেই জানি না। আজ এখনই আমার আপনাদের সামনে বাংলাতেই বায়ান করতে আসছে কাইমুরজামান মাদ্রাসা মদিনাতুল উলুমের ছাত্র, ক্লাস 4 এর ছাত্র কাইমুরজামান। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সুপেরামতে সর্বপ্রকার প্রশংসা ধাবনিত হোক সেই বিশ্ব প্রেরণের দ্বিতীয় নিয়ন্তা, আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার দৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তারই সাথে বলি সাগরের পানি যত, লেখনের কালি যত, হে মহান তোমার শত ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি, নবীকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুর্তজা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি: তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। লাউ সালাম আজবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব ও মাননীয় স্পিকার সাহেব ও আমার সামনে বসে থাকা উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমাবরিষ্ঠ বয়োকনিষ্ঠ আহুত অনাহুত ও অবাহুত শ্রোতা মণ্ডলী, আমার প্রেরণস্থল থেকে সকলকে হিদায়াতুল্লাহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামে আলেম ওলামা ও মুসলমানদের অবদান। কেননা আজ এই ভারতবর্ষে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ও শিক্ষক মণ্ডলীর যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষ থেকে কুখ্যাত ইংরেজদের বিতাড়িত করে দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে, তাদের ত্যাগী শিক্ষা কুরবানি ও আত্মবলিদানে ভারত স্বাধীন হয়েছে, তারা সকলে এক বাক্যে বলে উঠছে: পাগল বিনয়ী দেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বোস আর পাবন গিনি হাজরা, এদের অবদানে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে ইতিহাসের পাতায় কোনো মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যায় না। তাই পরিচিত ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে দেশকে স্বাধীন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আলেম ওলামা ও মুসলমানদের কতটুকু অবদান রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সবকটা খুলে বলতে গেলে সময়ের বেকার করতে, তাই এদের জন্য স্বল্পই যথেষ্ট মনে করে আলোকপাত কথা রাখছি। শ্রোতা মণ্ডলী, আমাদের সকলকে জেনে রাখা দরকার 1601 খ্রিস্টাব্দে ভারতবর্ষে বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বকালে কুখ্যাত ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ব্যবসার বাহানায় এই ভারতবর্ষে প্রবেশ করে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা নাই, বরং তাদের মূল উদ্দেশ্য ব্যবসার বাহানায় এই ভারতবর্ষে প্রবেশ করে আস্তে আস্তে দেশকে নিজের আয়ত্তে এনে দেশের মাল লুট করে, দেশের মাল বিরাজ করে, দেশের মাল লুটপাট করে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং এই ভারতবর্ষে ইংরেজ রাজত্ব স্থাপন করা। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে তাদের এই কুচাক্রান্তের ষড়যন্ত্রের কথা অনেকে জানতে বুঝতে পারলেও ভারতের কোনো হিন্দু সন্তান সাহস করে তা প্রকাশ করতে পারেনি। কিন্তু আমাদের বড় খুশির বিষয় যে আমাদের পূর্বসূরি বুজুর্গ হযরত মাওলানা শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
সর্বপ্রথম 1733 খ্রিস্টাব্দে ইংরেজদের এই কুচক্রান্তের ষড়যন্ত্রের কথা নিজে জানতে পেরে দেশের জনগণকে হুঁশিয়ারি দিয়ে ইংরেজদের হাত থেকে বাঁচার কৌশল তৈরি করে। 1803 খ্রিস্টাব্দে তার সুযোগ্য সন্তান পীর কিশোরী মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের এই রাজত্বকে বেইমানরাজ বলে ঘোষণা করে দেশের বিভিন্ন প্রান্তে জমিয়ে ভাষণ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সংগঠন তৈরি করে। 1831 খ্রিস্টাব্দে ইসমাইল সাহিব বেরেলভীর এই নেতৃত্বে রক্তীয় যুদ্ধ হয় এবং এই যুদ্ধে হাজার হাজার আলেম ওলামা ও মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। 1757 সালে উত্তরপ্রদেশের সামনের মাঠে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি বিশ বছর হয় এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয় এবং এই যুদ্ধে 56,000 আলেম ওলামা ও মুসলমান দেশের জন্য টন টন রক্ত দিয়ে দেশের কালো মাটিকে লালে লাল করে দেশপ্রেমিকের পরিচয় দেন। শুধু তাই নয়, সিপাহী বিদ্রোহের পরে চিঠিরোধের প্রত্যেকটি কাছে একটি করে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে ইতিহাসের পাতায় কোনো মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যায় না। তাই তো বলি, হে ভারত, তুমি জন্মভূমি, তুমি মৃত্যুর ভূমি। মানুষ মারতে বেঈমান করতে পারে, কিন্তু তুমি তো বেঈমান করতে পারো না। তাই খুবই বড় তুমি কার, আর তোমাকে স্বাধীন করার অবদান কার। তাই তো কবি বলে, রক্তরাঙা ভারতবর্ষ, আমাদের এই ভারতের রক্ত দিয়ে পেলাম মরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় আমরা পেলাম না ঠাই, তারাই হলো সেনানায়ক, যাদের কোনো নাম গঙ্গা নাই। তোমার হাতে কলম ছিল বলে তুমি যা ইচ্ছা করছো তাই, পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কাকে কয়। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।